জিনিসের মধ্যে আল্লাহর পয়গম্বর পৃথিবীতে 3টি জিনিস বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন। আর মুসলমান আমার ভাইয়েরা, আপনারা যদি বিশ্বনবীর এই 3 পছন্দের জিনিসকে আপনারাও যদি পছন্দ করা শুরু করেন, কাল কিয়ামতের ময়দানে আর কাউকে পয়গম্বরে খুঁজুক আর না খুঁজুক, আপনাকে টুকাইয়া টুকাইয়া খুঁজে খুঁজে বেহেশতে পার করিয়ে দিবে। মুসলমান ভাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। বিশ্বনবী 3 জিনিসকে বেশি পছন্দ করে, বলেন কয়টি জিনিস? দেখি একজন ইনশাআল্লাহ। ঘরের মধ্যে ম্যাডাম কি দিয়ে হাত দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। বাবা ছেলেকে শিখিয়ে দিবেন, ছেলে বাবাকে শিখিয়ে দিবেন, ভাই ভাইকে শিখিয়ে দিবেন, জামাই বউকে শিখিয়ে দিবেন, ইমাম সাহেব মুসল্লিদেরকে শিখিয়ে দিবেন, মেম্বার সাহেব ওয়ার্ডে শিখিয়ে দিবেন, চেয়ারম্যান সাহেব পরিষদে শিখিয়ে দিবেন, যে যেখানে করেন এই 3 জিনিস শিখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বড় করে বলেন না আমিন। 3টি জিনিস আল্লাহর পয়গম্বর পছন্দ করত। 1 নম্বর হইল আসিফ, 2 নম্বর হইল ওয়ান্নিসা, 3 নম্বর হইল ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ। 1 নম্বর হইল খুশবু, বলেন মুখস্থ করেন। 1 নম্বর খুশবু, সবাই বলেন না কেন? 1 নম্বর খুশবু, 1 নম্বর আতর আল্লাহর পয়গম্বর বেশি পছন্দ করতেন। 2 নম্বর আল্লাহর পয়গম্বর নেককার বিবি বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর কেন? পছন্দ নয় আপনাদের? নেককার বিবি পছন্দ নয়? নয়? পছন্দ করেন না? হয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। 2 নম্বর বিশ্বনবী পছন্দ করতেন নেককার বিবি। 3 নম্বর বিশ্বনবী পছন্দ করতেন ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ কে বেশি পছন্দ করতেন। নামাজ যারা পড়ে তাদেরকে বেশি পছন্দ করত, সিজদাকে পছন্দ করতে বেশি, রুকুকে পছন্দ করতে বেশি, আর তাহিয়ার গণকে পছন্দ করতেন বেশি। আল্লাহর পয়গম্বর বলে যে যত বেশি নামাজ পড়তে পারো তত বেশি আমি আল্লাহর কাছে তোমাকে নিকটবর্তী করাইয়ে দিতে পারবো। আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে 5 মিনিটের মধ্যে নামাজ পড়ে দেখাইয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই কথা শিক্ষা দিয়েছে যে আমার উম্মত যারা হইয়া মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে সবাই যেন নামাজ পড়তে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, মায়ের পেট থেকে আসছে, আসার সিস্টেমটি কেমন ছিল জানেন? অন্য মায়ের সন্তানরা যেভাবে ডেলিভারি হয়, অথচ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডেলিভারি স্বাভাবিক হয় নাই, একটু অস্বাভাবিক হয়েছে, আনকমন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর আম্মার ডেলিভারি জীবনে একবার, এই ডেলিভারির কারণে বিশ্বনবীর আম্মা হযরত আমেনার একবারও গোসল করা লাগে নাই, পাক পবিত্র নিউটন কিলেন ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাত্রীমা, দাইমা, দরুণীমা ছিলেন তো? দরুণী ছিলেন তো? দরুণী দাইমা, তার নাম হইল শিফা। বলো দেখবে তো ইনশাআল্লাহ। বিশ্বনবীর দরুণীর নাম কি? নাম শিফা। বলো দেখবে তো? এই শিফা বর্ণনা দেয় রিওয়ায়াতের মধ্যে আসছে, শিফা বলে যে বিশ্বনবীর যখন জন্ম হয় আমি উপস্থিত হয়েছি, আমার হাত দিয়ে বিশ্বনবী দুনিয়াতে আসছে, আমার হাত দিয়ে দুনিয়াতে আসছে, আমি করছি, আমি দেখলাম আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসছে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্তর কোন আলামত আসার খবর আমি শিফা বিশ্বনবীর গায়ে দেখি নাই। পরিষ্কার এক বিন্দু পরিমাণ রক্ত বিশ্বনবীর গায়ে ছিল। বলে কেমন ছিল?
কাআন্নাল মিসকা ইয়াকুর, বড় করে বলেন সুবহানাল্লাহ। কাআন্নাল মিসকা ইয়াকুর, মিস্ক আম্বরের খুশবু ছড়াইতেছে, গোটা গোটা গ্রামে গ্রামিত হয়ে গেছে, মিস্ক আম্বরের গ্রামে মুখরিত হয়ে গেছে, গোটা এলাকা মুখরিত হয়ে গেছে, উপরে আসমান পর্যন্ত মুখরিত হয়ে গেছে, জমিন গোটা বিশ্বনবীর গ্রামে গ্রামিত হয়ে গেছে। এমত অবস্থায় সাফা বলেছে, আমি এই বাচ্চাটাকে একটা চাদর কাটাইয়া কিছু দূরে নিয়ে ভালো করে সরিয়ে দিলাম, একটু দূরে নিয়ে সরিয়ে দিচ্ছি। সবাই দিতে আর না দিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হইয়া ডান হাতের কিনুতে কুনকুনিতে ভার লাগাইয়া বিশ্বনবী সোজা দাঁড়াইয়া গেছে। একদিনে বলেন না সুবহানাল্লাহ। বয়স কয় বছর? বয়স কয় বছর? একদিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বয়স কত? 5 মিনিট, 5 মিনিটের বাচ্চা, 10 মিনিটের বাচ্চা। মুসলমান, এটা কি কমন না আনকমন? আপনি উম্মতের মধ্যে যেমন শ্রেষ্ঠ উম্মত, আনকমন উম্মত, আপনার নবীও আনকমন নবী। আপনার নবী শুধু আনকমন নয়, আপনার নবীর প্রত্যেকটা জিনিসই আনকমন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জন্মটা আনকমন, হাঁটা আনকমন, কথা বলা আনকমন, চলাফেরা আনকমন, সব কিছু বিশ্বনবীর আনকমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে হাত দিয়া সোজা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ডানেও তাকাইলেন না, বামেও তাকাইলেন না, সামনে না, পিছনে না, উপরে না, নিচে না, কোনো দিকে না তাকাইয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছে। وقال ما قال, হযরত শিফা বলেন যে, হে দুনিয়ার মানব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদায় যাওয়ার পরে কি কি জানি বলছে, আমরা একটাও বুঝি নাই। وقال ما قال, কি জানি বলছে, কিছু বুঝতে পারলাম না। অনেকক্ষণ সিজদায় কাটাইয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠছে। ওঠার পরে আত্তাহিয়াতুর সূরতে বসছে, আবার ডাইরেক্ট সিজদায় চলে গেছে। وقال ما قال, কি জানি বলছে, কিছুই তো বুঝতে পারলাম না। অনেকক্ষণ সিজদায় কাটাইয়া দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে সিজদার থেকে উঠল। ওঠার পরে আত্তাহিয়াতুর সূরতে বসছে। وقال ما قال, আত্তাহিয়াতুর মতো বৈশা কি জানি বলছে, আমরা কিছু বুঝতে পারলাম না। ওয়ারাফা শাহাদাতাহু, শাহাদাত আঙ্গুল এটাকে উপরের দিকে উত্তোলন করছে। وقال ما قال, কি জানি বলছে, কিছুই বুঝতে পারলাম না। আর মুসলমানের ভাইরা, হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন যে, বিশ্বনবীর এই কাণ্ড দেখাইয়া আবার নিজে নিজে যেইভাবে শুয়াইয়াছিল, শুয়াচ্ছিল যেরকম, আবার আগের মতো শুইয়া গেছে।
जुल्फ़े मुहम्मद का तरन्नुम। बड़ा करे बोलें ना सुब्हानअल्लाह। वल्लैल महा जुल्फ़े मुहम्मद का तरन्नुम वशम्स में रुखसारा ये अहमद का तरन्नुम। वल्लैल महा जुल्फ़े मुहम्मद का तरन्नुम वशम्स में रुखसारा ये अहमद का तरन्नुम। वल्फजर में है सुबह रिसालत की बशारत। वल्फजर में है सुबह रिसालत की बशारत। वलासर में है नूर नबूवत की बशारत। वलासर में है नूर नबूवत की बशारत। हर बोल में है रूए मदीना का तबस्सुम। बोलेंगे सुब्हानअल्लाह। हर बोल में है रूए मदीना का तबस्सुम। साफों की लचक में कद आका का तकल्लुम। साफों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा। यासीन से मौला ने कभी उसको पुकारा। हामिम कभी और कभी तासिन से इशारा। हामिम कभी और कभी तासिन से इशारा। ये रमज़ है कुछ आशे के माशूक़ के माबैन। ये रमज़ है कुछ आशे के माशूक़ के माबैन। समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। जुरे बोलें ना सुब्हानअल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবার এক্সামে আগের অবস্থায় গিয়ে শুয়ে গেছে। আর মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে। বেশিক্ষণ দেরি হয় নাই। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর পয়গম্বর যে রুমের মধ্যে শুয়ে আছে ওই রুম দুই টুকরা হইয়া আসমান থেকে গাইবি আওয়াজ আসা শুরু হইয়া গেছে। আসমান থেকে গাইবি আওয়াজ শুরু হয়ে গেছে। আওয়াজ কে আসছে বলেন জানেননি? আসমান থেকে কি আওয়াজ আসছে? কে জানি আওয়াজটা দিচ্ছে? মুসলমান আমার ভাইয়েরা ভালো করে খেয়াল রাখবেন। পয়গম্বর শোয়া অবস্থায় আছে। গাইব থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে। তুফু বিহাদাত তিফলি তুফু বিহাদাত তিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা اسمه ونعته وأوصافه أو كما قال عليه الصلاة والسلام. أنا مسلمان يا عشت الله رب العالمين आवाज बताइए हेलो এই বাচ্চাকে দুনিয়াতে শুয়ে থাকার জন্য পাঠাই নাই। এই বাচ্চাকে দুনিয়াতে শুয়ে থাকার জন্য পাঠাই নাই। তোমরা বাচ্চাটাকে শুয়ে রাখছো কেন? বাচ্চা তো শুয়ে থাকার বাচ্চা নয়, এটা শুয়ে থাকার মানুষ নয়। তাকে উঠাও, তুফু বিহাদাত তিফলি, তাকে এখান থেকে উঠাও, উঠাইয়া মুসলমান নিয়ে যাও। কোথায় নেওয়া দেওয়া হবে? মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পশ্চিম আসমানের গুড়া থেকে পূর্ব আসমানের গুড়া পর্যন্ত, দক্ষিণ আসমানের গুড়া থেকে উত্তর আসমানের গুড়া পর্যন্ত গোটা দুনিয়াতে এই বাচ্চাটাকে একটু ভ্রমণ করাইয়া নিয়ে আসা হোক। বিশ্বনবীকে কতদিন ভ্রমণ করাইবা? কতদিন বিশ্বনবী ভ্রমণে থাকবে? কতদিন ভ্রমণ করতে থাকবে? হাত্তা ইয়ালামুল খালকা ইসমুহু ওয়া নাতুহু ওয়া সিফাতুহু। বলেন না জোরে আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গোটা দুনিয়ার কায়নাতের জররা জররা কতরা কতরা পুরা সৃষ্টি জগতে যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বনবীকে চিনবে না ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে ভ্রমণ করাইতে থাকো।
যতদিন পর্যন্ত সবাই আমার পয়গম্বরের নাম জানবে না ততদিন পর্যন্ত ভ্রমণ করাইতে থাকব। যতদিন পর্যন্ত আমার পয়গম্বরের গুণাবলী সারা দুনিয়ার বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আসমান হোক, জমিন হোক, গাছ হোক, পালা হোক, নদ হোক, নদী নালা হোক, প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত ঈশ্বর নবীর গুণ সম্পর্কে জানবে না ততদিন পর্যন্ত তাকে ভ্রমণ করাইতে থাক। আর মুসলমান ভ্রমণ করা করছে যে এমন ভ্রমণ দুনিয়াতে আল্লাহ পয়গম্বর করছে যে দরকার পিগিনিকা। আর মুসলমান জঙ্গলের হরিণ, জঙ্গলের বাঘ, বানর, পশু প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টি জগৎ আল্লাহর পয়গম্বরকে চিনে নিয়েছে। আপনি চিনছেন নেই? আল্লাহ সবাইকে চেনার তৌফিক দান করুন। বড় করে বলেন আমিন। এক নম্বরে কি পছন্দ? আসার পছন্দ। দুই নম্বরে কি পছন্দ? নেককার বিবি। তিন নম্বর কি পছন্দ? নামাজ পছন্দ। মুসলমান নামাজ পছন্দ কেন? আমার নবী, বিশ্ব নবী দুনিয়াতে আসার সাথে সাথে নামাজ পড়িয়ে দেখাইয়ে দিতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সবাই এইভাবে আমার উম্মতের নিশ্চিত নাম উঠাইতে হইলে কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুবহান লাভ করতে হইলে বিশ্বনবী আসি দেখেন দিতে যে নামাজ কালকে থেকে পড়বেন কারা কারা হাত দুধে বলে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানাইয়া দেন। জুড়ে বলেন না আমিন। মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই নম্বরের পছন্দ নেককার বিবি। যার আশা যেমন, যার ইচ্ছা যেমন, যে যেমনে চলতে চায় মাওলাই তাকে এমনি চালাই কি চালাই না। আপনি যেভাবে চলতে চান আপনার রবে আপনাকে এভাবেই চালাবে। আপনি যদি গরিবের মতো চলতে চান আল্লাহ আপনাকে গরিবের মতোই চালাবে। আপনি যদি বীরের বেশে থাকতে চান আল্লাহ আপনাকে বীরের বেশে রাখবে। আপনি যদি শিগালের মতো থাকতে চান আল্লাহ আপনাকে শিগালের মতো রাখবে। আপনি যদি বিড়ালের মতো থাকতে চান আল্লাহ আপনাকে বিড়ালের মতো রাখবে। আপনি যদি যেমনে করতে চান আল্লাহ বলে যে বান্দা তোর মনের চাহিদা যেইটা, রুচি যেইটা আমি আল্লাহ আরশ থেকে তোর জন্য বরাদ্দ করবো সেটা। বিশ্ব নবীকে বলেছে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যেহেতু নামাজ পছন্দ বলেন না সুবহানাল্লাহ, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে নামাজ পড়ছেন, মহশর বিচারের আগ পর্যন্ত নামাজ পড়তেই ছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কুরসি আরশের নিচে গিয়েও আপনি নামাজ পড়তে থাকবেন। মুসলমান আল্লাহ পাক বলেছেন নবী আপনার দুই নম্বরে পছন্দ নেককার বিবি। কষ্ট হইতেছে? শেষ করে দিব? চলবে তো? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। দুই নম্বরে কি পছন্দ? এটা শুনে গেছেন। দুই নম্বরে কি? নেককার বিবি। আল্লাহ বলে যে বিশ্ব নবী আপনি যেমনে চলতে চান আমি আপনাকে এমনি চালাবো। আপনি নেককার বিবি পছন্দ করেন তাই আমি আপনার জন্য সমস্ত দুনিয়ার নেককার বিবি গুলা পছন্দ করে রাখছি। দুনিয়াতেও আপনার বিবি নেককার হবে, হাসরের মাঠেও আপনার বিবি নেককার হবে, জান্নাতেও আপনার বিবিরা সবাই নেককার হবে। আল্লাহর পয়গম্বরের বিবির চাইতে নেককার বিবি পৃথিবীর জমিনে আর আছে নাকি? আছে? কে বলছে নাই? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কুলূবিহিম মারাদ। পরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবিদের মতো বিবি দুনিয়ার জমিনে আর একজন নাই। আল্লাহ নিজেই বলে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর
পয়গম্বরের নেককার জীবী পছন্দ ছিল, এই জন্য নেককার জীবী আল্লাহ কাছ থেকে দিয়ে দিচ্ছে। একদিন আল্লাহ রসুল কোথায় আছে, জিবরিল ফেরেশতা চলে আসছে, সুবহানাল্লাহ। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেলা গরম, কি গরম, মেলা গরম, আমাদের এখানে মেলা হবে না, বিয়ে বানাইতে হবে, হবে না, পয়গম্বর বলে যে হ্যাঁ জিবরিল কিসের লজ্জা, বলছে ইয়া রাসূলুল্লাহ তার বিয়ে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ, ওমা আমার বিয়ে হয়েছে আমি জানি না, এটা কেমন বিয়ে? ঠিক আছে বলে আপনার, আমি জানি না, বলে আপনি জানবেন কিভাবে? ভিতরে বাজি আল্লাহ মোহাম্মদ বলা আলী মোহাম্মদ শেষ 15 ভাই 15 এত তো রাখুন ফেলে রাখুন না আসবে না আসবেন বাবা ইনশাআল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের, কষ্ট হয়েছে, আল্লাহ কবুল করুন। জিবরিলকে বলেছে হে জিবরিল বিবাহ কার? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার। হ্যাঁ আমার বিবাহ, আমি জানি না এটা কেমন বিবাহ। বলে হ্যাঁ। বলে কোথায় হয়েছে? বলে এই মুহূর্তে গরম গরম সাদা সাদা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে করে দিয়েছে। হ্যাঁ আল্লাহ পয়গম্বর ওলির ব্যবস্থা করছে, যায়েনবের মতো নেককার বিবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিবাহ করে দিয়েছে। আল্লাহ বলেছে পয়গম্বর আপনার যেহেতু নেককার বিবি পছন্দ, আপনার যতগিরি আপনার উকিয়াতি আমি আরশওয়ালা খোদা নিজেই করব। পাতেন না বিশ্বনবী উকিলকে আল্লাহ মিথ্যা কথা করেছে, উকিলাতি করেন যে ভাইয়া অবস্থান বিশ্বনবী উকিল আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সামনে বিশ্বনবীকে যায়েনবের সাথে বিবাহ করাইয়ে দিতে। আল্লাহ বলে যে নবী আপনি যেহেতু নেককার বিবি পছন্দ করেন, সেজন্য দুনিয়াতে যেমন আপনার বিবিরা সবাই নেককার ছিল, কিয়ামতের ময়দানেও আপনার জন্য 2 জন বিবি বরাদ্দ করে রাখছি। এরাও দুনিয়ার শ্রেষ্ঠ ভাষা ভাষা আন্তর্জাতিক নেককার মহিলা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তো, নাম শুনছেন তো, ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউন কাফের। তার বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান নিয়ে আসছে। ফেরাউনের 14 গোষ্ঠীও জানেন না, বলেন না সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান নিয়ে আসছে ফেরাউন, জানেন না। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত অবস্থায় থাকবে, পেরেশান অবস্থায় থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আল্লাহ কিছুক্ষণ পরে আসিয়ার কাছে জিজ্ঞাসা করবে, ফেরাউনের বিবির কাছে জিজ্ঞাসা করবে, ফেরাউন কাফের, আসিয়া মুসলমান। زوجي فرعونه يهطهرا على يهلو تنبيه كهرا زاديا زرخليل الله زاديا زرخليل الله اور كنا نوحكا گمراهو زوجي فرعونه يطهرا أهلي أهلو تنبيه كافرا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তার ছেলের মধ্যে তার সন্তান হয়েছে গেদুয়া কাফের। চাইলে পারেন কে? মুসলমান চাইলে পারেন কে? নবীর পেটে কাফের, নূহ পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, 950 বছরের পয়গম্বর, তার ফেরে একজন কাফের দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বড় গেদুয়া কাফের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
উলিল আযম 5 জন বড় বড় নবী, একজন নবী আমাদের বংশগত, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিল কাফের। কাফেরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মতো জলিলুল কদর পয়গম্বর বানাইতে পারে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার বিবি কাফের। আউযুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সবাইকে দাওয়াত দেয়, ইসলাম নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর একত্ববাদ নিয়ে ব্যস্ত থাকে, মানুষের ঘরে ঘরে যায়, মানুষের কাছে কাছে যায়, মানুষকে মাথায় হাত বোলায়, মানুষকে বুঝায়, ভাই গান বাজানা করা যাবে না, ভাই খারাপ ফিল্ম দেখা যাবে না, ভাই জানা করা যাবে না, ভাই বেবিচার করা যাবে না, ভাই পুরুষে পুরুষের জানা করা যাবে না, এইসব কথাগুলো বলার আল্লাহর পয়গম্বর হযরত লূত সবাইকে দাওয়াত দেয়। এদিকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নবী যখন ঘর থেকে বাহির হয়ে যায়, এলাকার সমস্ত গুন্ডা, এলাকার সমস্ত বদমাশ, এলাকার সমস্ত গেজোয়াট জানাকার সবাইকে ঘরে এনে জেনার বাজার গরম করিয়া দে। নবীর ঘরে বিবি কাফের ঘরের বিবি জান্নাতের রমণী হযরত আসিয়া। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের ভিতরে বসে চেহারা তারা করে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আসিয়া চেহারাটা কালো কেন? তোমার মন কি এখনো ধরে নাই? এত বিশাল জান্নাতের মালিক তোমাকে বানাই দিলাম, এত বিশাল জান্নাতের রাজত্ব, জান্নাতের প্রেসিডেন্ট চাবি তোমার হাতে দিয়ে দিচ্ছি, তারপরেও কি তুমি শান্ত হওনি? তারপরে তুমি এত প্রয়োজন কেন? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, চোখ থেকে পানি বের হয়ে যাবে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মাওলা, এ মালিক, আপনি তো আমাকে জান্নাতের রানী বানিয়ে দিচ্ছেন, জান্নাতের রানী বানিয়ে দিচ্ছেন, যেই জান্নাতের রানী আমি, যেই দেশের রানী থাকে, রাজা থাকে না, সেই রানীর রাজত্বে কোনো মজা নাই। ও রব্বুল আলামিন, আমি তো শুধু রানী, আমার তো কোনো রাজা নাই। আমার রাজা ফেরাউন থেকে দুনিয়াতে ছিল, হে তো জাহান্নামের একেবারে নিম্ন শ্রেণীতে চলে গেছে। আই আল্লাহ, আমার রাজা কোথায়? রাজার টেনশনে আছি, বড় করি বলেন সুবহানাল্লাহ। কিসের টেনশনে থাকবে? কিসের টেনশনে থাকবে? রানী আছে জান্নাতের, রাজা নাই। আল্লাহ, আমি তো রানী বানাইছেন, কিন্তু রাজা তো নাই, মজা লাগতেছে না, এজন্য চেহারা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলবে, আসিয়া, তুমি যেহেতু স্বামীর সুখ বলতে দুনিয়াতে দেখো নাই, তুমি যেহেতু স্বামীর মজা বলতে দুনিয়াতে দেখো নাই, আমি আল্লাহ তোমার জন্য এমন স্বামীর ব্যবস্থা করে রাখছি, যিনি এত ওজনী, এত দামি, এত মূল্যবান স্বামী, দায় না হইলে আমি গোটা দুনিয়াকে বানাইতাম না। তোমার স্বামী হবে আজকের দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে জান্নাতের মধ্যে বিবাহ করে দিবে। কেন কেন কেন? বিশ্বনবী, আপনি যেহেতু নেককার বিবি পছন্দ করেন, সেজন্য আপনার নেককার বিবি দুনিয়াতেও আমি উকিলাতি করবো, গজবগিরি করবো, আমি করাবো, আখিরাতেও আপনার নেককার বিবি আমি আপনার উকিলাতি করে আপনার সাথে নেককার বিবির সাথে বিবাহ করে দেব। ওদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাই নেই, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম জামাই নেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া সন্তান, সুবহানাল্লাহ বলেন। কি ছাড়া সন্তান? বাপ ছাড়া সন্তান। জিবরিল আসছে, আসি বলে যে তোমার কাছে একটা জিনিস নিয়ে আসছি। মরিয়মের কাছে, মরিয়ম গোসল করতেছে, সুবহানাল্লাহ বলেন। দুপুরবেলা গোসল করে, জীবনে কোনদিন কোন পুরুষ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাই। হঠাৎ করে জিবরিল এক যুবকের বেশে, পুরুষের বেশে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঠাট্টাবার্তা হয়ে গেছে, সম্পর্কিত হয়ে গেছে। হাই হাই, আমি এখন কি করে বাঁচি? আমাকে জীবনে কোনো পুরুষরা দেখে নাই, আমাকে কোনো পুরুষরা স্পর্শ করতে পারে নাই, এত বিশাল পুরুষ আমার সামনে চলে যাচ্ছে, এখন আমি কি করে বাঁচি? আল্লাহ কাছে মানা পেয়ে দিচ্ছে। জিবরিল বলে যে, হে মরিয়ম, কোনো অসুবিধা নাই, তুমি যেই পুরুষ মনে করতেছ আমি সেই পুরুষ নয়, আমি আসছি একটা কাজে। বলে কি কাজ বলেন না, তাড়াতাড়ি চলে যান না। বলে তোমার একটি সন্তান হবে, তোমার একটি কি হবে? সন্তান হবে। তোমার কিভাবে সন্তান হবে? আমার স্বামী নেই, আমার বিয়ে হয়নি, সন্তান কিভাবে হবে? বলে সেভাবে হবে। কিভাবে? সেভাবে হবে। বলেন কিভাবে? আমরা চাইলে জামাই খাবার সন্তান দিতে পারেন কিনা? দিদি বলে সেভাবে হবে। বলে কিভাবে? কোনো অসুবিধা নেই। নাক দিয়া একটা হুক্কা রাখতে দেয়, মরিয়মের খেতে ভাগতে চলে গেছে। বলেন তো হ্যাঁ, এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর সুপাইলে জান্নাতের রানী হিসেবে জান্নাতের মধ্যে বসে থাকবে। আল্লাহর পয়গম্বর আসবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, মরিয়ম তুমি কি সন্তান হয়নি? বলবে আল্লাহ আমাকে রানী বানাইছেন, রাজা তো নাই, কি করে শান্তি থাকি? আল্লাহ বলবে যে যা যা মরিয়ম, তোকেও আমার হাবিব, আমার বন্ধু বিশ্বনবীর বিবি বানাইয়া দিলা। দুনিয়াতে ছিল বিশ্বনবীর বিবি কয়জন? 11 জন। জান্নাতে হবে কয়জন? 2 জন। কয়জন হয়েছে? 2-11 হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জিনিস বেশি পছন্দ করতেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর মক্কার বিবি। পছন্দ করবেন তো ইনশাআল্লাহ? যাদের মক্কার বিবি আছে মূল্যায়ন করবেন তো? এই যে করবেন হাতে